নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। শুরুতে বলছি, আমার চারদিকে প্রচুর আওয়াজ হচ্ছে, প্লিজ একটু মানিয়ে নিও। আর আমার শরীরটাও ভালো ছিল না, জ্বর ছিল 2 দিন। তো আজকে এখন একটু ভালো আছি, ওষুধপালা খেয়েছি, জ্বরটা ওষুধ, কিন্তু মাথার যন্ত্রণাটা আছেই। তো ভয়েসটা আমি ঠিকঠাক মতো দিতে পারবো কিনা আমি নিজেও যাই না, প্লিজ একটু মানিয়ে নিও। তো দেখো, স্নান করে এখন ঠাকুর ঘরে চলে যাব। তো এখন তো বলতে বলতে চলেও এলাম। মাসির জন্য তো কষ্ট আছে, নিজের জন্মদাতা বাবাকেও ছেড়ে আছি, আবার নিজের মানে প্রিয় মানুষটা, আমার যে শাশুড়ি মা, আমার সবচেয়ে বড় প্রিয় মানুষ ছিলেন, তাকেও ছেড়ে আছি, মাসিকেও ছেড়ে থাকবো। আসলে কি অল্প সময় মানে এতটা আপন করে নিয়েছিলেন না, সেটা মানে বলে বোঝাতে পারবো না। হয়তো সবাইয়ের সঙ্গে উনি মানে সবাই আমার কাছে উনি সবার কথাই বলতেন, সবাইকেই ভালোবাসতেন, তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা। মানে এতটা ভালো মানুষ ছিলেন, এটা বলে বোঝাতে পারবো না। আর সবচেয়ে বড় কষ্টটা কি জানো তো, মানে আমার কিন্তু জুলাই মাসে জন্ম, একটা বিশাল আনন্দের কথা, তাই না? জন্ম হলে তো সবার একটা আনন্দ, জন্মদিনটা পালন করা আনন্দের কথা। কিন্তু যতটা কষ্ট পেয়েছি, যত ঘা খেয়েছি, আমি অফ ক্যামেরায় পুজোটাও দিয়ে দিয়েছি। যেহেতু বৃহস্পতিবার কালকে, এটা বুধবারের ব্লগ, বৃহস্পতিবার কালকে, তো কালকে তো বাসন থাকবে, বাসন কিছুটা মেজে রাখি আর কি, যতটা পারি। আর যেহেতু বুধবার দিন আমি লক্ষ্মী ঘর তুলি না, আর যদি প্রদীপে তেল থাকে না, তাহলে প্রদীপটা বুধবার দিন মাজি না, তো ওই জন্য রেখে দিই আর কি। আর আওয়াজও হচ্ছে প্রচুর, ভয়েসটা দিতেও মানে অসুবিধাই হচ্ছে। যাই হোক, কিছু করার নেই, এখনই দিতেই হবে। অনেকক্ষণ মানে দেখেছি, ট্রাই করেছি, অনেক কেটেছি, কিন্তু কিছু করার নেই। আর দেখো, এটা সোমবারের ব্লগ আর কি, সোমবার দিন এইটুকুনি ব্লগ ভিডিওটা করেছিলাম, আর বাকিটা আর সোমবারে আর কিছু করিনি, বাকিটা বুধবারে। বাড়িতে দুটোই আকন্দ ফুল ফুটেছিল, এখন তো আকন্দ আমার বাড়িতে ফুটছে না, কোথাও ফুটছে কিনা আমি জানি না, কিন্তু আমার বাড়িতেও ফুটছে না। দুটো ফুটেছিল, একটা গাছে রেখেছি, গাছ তো ফাঁকা রাখতে নেই, একটা গাছে রেখেছি, একটা তুলে বাবার কাছে দিয়েছি। আর জল আমি সবার শেষে এসেছিলাম, তো পরে ঠাকুরমশাই দেখলাম একা বসে আছেন, উনিও বেরিয়ে যেতেন। বললাম আমি এখন অনেকক্ষণ ধরে একা বসেছিলাম, তুমি এখনই মানে আমি এখনই গেলাম আর কি, অনেকটা বেলা হয়ে গেছিলো। তো আসলে কি, সোমবার দ্বিতীয় সোমবার ঠাকুরমশাই যেটা বললেন আর কি, দ্বিতীয় সোমবার আর তৃতীয় সোমবারটা একটু ভিড় কম হয়, মানে প্রথম সোমবার আর শেষ সোমবারটাই বেশি ভিড় হয় আর কি। যাই হোক, আমি শ্রাবণ মাসে যে কটা সোমবার মানে পারি আর কি, সুযোগ পাই, সেই কটা সোমবারই করার চেষ্টা করি। তো সেটাই করে নিয়েছিলাম একটু, আমার স্মৃতি খাতাও থাকবে, আর তোমাদের সঙ্গে একটু শেয়ারও করলাম। পুজো তো আমাদের সবারই ভালো লাগে, তাই না বলো? আর দেখো, পুজোটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু আরতি করে নিচ্ছি। যেটা বলছিলাম, আমার প্রিয় মানুষগুলো কিন্তু আমি জুলাই মাসে হারিয়েছি, এটা আমার সবচেয়ে বড় কষ্ট। এই কষ্টটাই আমি ভুলতে পারছি না, এটি মনে পড়লে আমার বেশি মানে কান্নাও পায়। যাই হোক, ঠাকুরমশাই নারায়ণশিলাটাও আছে, তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। আস্তে আস্তে সবটাই হয়তো আবার ঠিক নর্মাল পরিবেশ চলে আসবে, সেটা হয়ে যাবে, তা কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। যাই হোক, পুজোটাও দিয়ে দিলাম, আর পুজোটা দিয়ে বাড়ি চলে যাব। বাড়ি চললাম, তারপরে বাড়ি গিয়ে কোনো ভিডিও করিনি সোমবারে, ভিডিও আমি মানে বুধবার দিনেই করেছি। আর সোমবারে কোনো ভিডিও, ঠাকুরমশাই সবটা গুছিয়ে নিচ্ছেন, উনিও চলে যাবেন আর কি, এখন আর কেউ আসার নেই। ঠাকুরমশাই বলছে অনেকক্ষণ ধরে কেউ আসছে না। আর সোমবার, এটা বুধবার দিন, যেটা বললাম, বারবার এক কথা বলছি। যাই হোক, আর এখন জানো তো কি বসো, ভাত কালকে অনেক ভাত ছিল, তো ভাতগুলো ভাবলাম ভেজে নিই। তো ছেলে কিন্তু ভাত ভাজা খেতে চায় না, আগে খুব ভালোবাসতো, এখন খেতে চায় না। তো ওকে বললাম আজকে খেয়ে নিই, অনেকগুলো ভাত আছে না, নষ্ট হবে। তো ওই জন্য ওইটা ভেজে নিচ্ছি, তো অফিস যাবে, ভাত ভাজা খেয়ে যাবে, ওই জন্য টিফিন নেবে না আর কি। তো ভাত ভাজা করে তিনজনে খেয়ে নেবো, সেটাই বসিয়ে দিলাম। গাজর আর বরবটি সিম ভাজা বসিয়ে, ওটার সঙ্গে একটু ভাতগুলো ভেজে নেবো আর কি, একটু ডিম দিয়ে দেবো, তাহলে ভালো হয়ে যাবে, মানে খেতে ভালো লাগবে আর কি, সেটাই করে নিচ্ছি। আর যেহেতু জ্বর, মাথা ব্যথা, এখনও কিন্তু চোখ টোকগুলো ফুলে আছে, তো একটু সময় লাগবে। তো আমার ঠান্ডা লাগলে আবার চোখ টোক ফুলে যায়, এটা বরাবরের আর কি। আর যে বৃষ্টি হচ্ছে এখানে, বৃষ্টি তো মানে কোনো শেষ নেই, এটা প্রায় 1 মাস উপর হয়ে গেছে, এখন তো টানা চলছে, কিছুদিন তো খেপে খেপে ছিল, এখন তো মনে হয় টানা চলছে। আর বর খেয়ে এখন বাজারে যাবে, ওকে তাড়াতাড়ি মানে খাওয়াটা দিয়ে দিচ্ছি।
তো বৃষ্টি হলো তো বাজার তো করতেই হবে, খেতে তো হবে, বাড়িতে কোনো মানে সবজি কিছুই নেই, যেতেই হবে। যেটা বলছিলাম, আমরা তো মানে ভালো মানুষ হতে কোনো ডিগ্রি লাগে না, আমরা তো মানুষ। আর আমরা যেহেতু মানুষ, আমাদের কথা বলার তো অধিকার আছে, স্বাধীনতাও আছে, আমাদের মাথায় চিন্তা ভাবনা সবটাই কিন্তু আমাদের মাথায় কাজ করে, তাই না বলো? কিন্তু একটা কথা বলার মধ্যে অধিকার যদিও আছে, কিন্তু কথা বলার মধ্যে যদি কারো কষ্ট পায়, কারো আত্মসম্মানে ঘা লাগে, সেটা কিন্তু ঠিক না। বাজারে যাওয়ার সাথে সাথে আমি দোতলায় চলে এলাম, একটু ঝাঁট দিয়ে নেব, মুছবো না, ঝাঁট দিয়ে কালকেও ঝাঁট দিয়ে রেখে দিয়েছি, আজকেও ঝাঁট দিয়ে রেখে দেবো। এখন শরীর যতদিন ঠিক না হয় অতদিন মুছবো না আর কি। মানে দোতলা নিচতলা একসাথে মানে মোছাটা এখন আর পারি না, আগে করে নিতে পারতাম, কিন্তু এখনও করতে পারি না আর কি। আর যেহেতু শরীরটাও ঠিক না, চেষ্টাও করি না আর কি। যাই হোক, যেটা বলছিলাম, আমাদের আত্মসম্মানে ঘা দেওয়া কিন্তু আমাদের কারোই উচিতও না, আর সেই স্বাধীনতা কিন্তু নেই। এটা কিন্তু সবার মানে মাথায় থাকা বা সবার এটা থাকা, এটা কথাগুলো কিন্তু আমার না, কথাগুলো কিন্তু মাসি এত সুন্দর সুন্দর কথা বলতেন, এত সুন্দর সুন্দর আমাকে, মানে আমি অনেক কথা ওনার সঙ্গে শেয়ার করেছিলাম, উনি আমাকে এত সুন্দর সুন্দর কথা বলে বোঝাতেন, আমার এত ভালো লাগতো না, মানে এরকম, মানে আমি এরকম আমার জীবনে পাইনি, মানে এত মনের মতো মানুষ এটা পেয়েছিলাম, মানে এটাও হারিয়ে ফেলেছি, এটা সবচেয়ে বড় কষ্ট। যাই হোক, এত সুন্দর সুন্দর কথা বলতেন না, যে একটা কথার দ্বারা কিন্তু আমরা সবাই অনেকে খুশি করতে পারি, আবার কষ্টও দিতে পারি, কিন্তু কষ্ট দেওয়া অধিকারটা আমাদের মধ্যে নেই, যে সেটা হলো আমাদের অন্যায়, সেটা স্বাধীনতা, দায়িত্ব হলো বন্ধু, যেখানে কথা বলার মধ্যে যদি আমরা আশীর্বাদ পাই, সেটা কিন্তু অভিশাপ মধ্যে মানে অভিশাপ হয়ে যায়, সেটা কিন্তু কারোরই উচিত না, যে একটা কথার দ্বারা কিন্তু আমি এটা ভিডিওটা আগেও করেছিলাম। আর দেখো সবজি বাজার চলে এসছে, যেটা বললাম, যেখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর জলও আছে, জল পেরিয়ে কিন্তু বাজার করতে হয়েছে, কিছু মানে উপায়টা প্রতি বছরই হয়, এখানে জল হয়, প্রচুর জল হয়, এবার কিন্তু বেশি হয়েছে, যেহেতু বৃষ্টিটাও বেশি হয়েছে, জলও প্রচুর হয়েছে, তো বাজার কিছু ছিল না, সেগুলো তার জন্য যাওয়া আর কি। তো ওই জন্য বাজারটা অল্প বেশি করে আনলো, মানে যে এক সপ্তাহখানেক উপর তো চলে যাবে, ওই জন্য যাওয়া আর কি। আর অনেকক্ষণ পরে এসে অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়, তো যেহেতু জল হয়, জলের জন্য ঘুরে ঘুরে আসতে হয়, অনেক কষ্ট হয় আর কি, তাই জন্য অনেক কষ্ট করেই এসছে। কিছু মানে এটা প্রতি বছরই হয়, কিছু করার না, ছেলেরও অনেক কষ্ট করে অফিস যেতে হয়, আবার আসার সময় কালকে রাত্রে ওর অনেক রাত করে বাড়ি আসতে হয়েছে আর কি, গাড়ি অনেক ঘুরিয়ে ঘুরিয়ে এনেছে, অনেক জল তো গাড়ি তো ঢুকতে পারে না কিছু। তারপর দেখো শশা দিয়ে মাছ এনেছে, মাছের ডিমও এনেছে, তো ডিম দিয়ে শশা দিয়ে করলাম আজকে। এটা আমার বাপের বাড়িতে করতো, বাপের বাড়িতে আমরা খেয়েছিলাম, এখানে আমার শ্বশুর বাড়িতে দেখিনি, তো কিন্তু আমি করি, খাই আর কি, ছেলেও খায়, বড়ও খায়। তো ছেলেতে এমনি শশা তরকারি করলে খায় না, কিন্তু শশা এমনি কাঁচা কেটে দিলে স্যালাড হিসাবে খায়, কিন্তু এইভাবে ডিম দিয়ে করে দিয়েছি, আজকে দেখলাম খেয়েছে, তো এটা জানতাম না ও যে খাবে, তো আমি এই জন্য অল্প করেই করেছিলাম, পরে দেখলাম ও তো রাতে এসে খেয়েছে, কিন্তু খেয়েছিল, তো আমার একটা আনন্দ লেগেছে, যাই হোক শশাটা ওর পেটে গেছে, যাই হোক, তো এটাই করেছিলাম আর কি, যদিও রাতে শশা খাওয়া ঠিক না, তো কিন্তু কিছু না কিছু তো খেতে তো হবেই, মানে কোনটা ঠিক কোনটা ঠিক সবই তো এইভাবেই তো চলছে। তাই শশার তরকারিটাও বসিয়ে দিলাম, একটু জল দিয়ে দিয়েছি, আর যেহেতু গরম জলটা আমি বোতলে করে রাখি, আর আমি তরকারিতে গরম জলই দিই, আমরা সবাই দিই, তো ওইটাই দিয়ে দিলাম আর কি, যদিও বেশি গরম রাখি না, হালকা গরম করেই রাখি, সেটাই দিয়ে দিলাম। আর দেখো তরকারিটা বলতে বলতে হয়েও গেছে, আর এটা নামিয়ে নেব এখন, নামিয়ে মাছ এনেছে, মাছটা করে নেব, আর মাছটা করতে গিয়ে না মশলা সব পুড়ে গেছিলো, তখন মার ফোন এসলো, মা আমার খুব ঘন ঘন ফোন, মাকে তো বলেছিলাম, মা এই জন্য অনেকবার ফোন করে, তো ফোন করে করে কথা বলে আর কি, যেহেতু আমি শরীরও খারাপ, মনও খারাপ, সব মিলে আর কি, এটা তো মারাই বোঝে, তো সন্তানের ব্যাপারটা, এই জন্য মাছটা আমার মশলা সব পুড়ে গেছিলো আর কি, তো ওইটাই আর কি, ওটা দিয়েই করে নিয়েছি, আর কি ফেলবো, তো ভাবলাম যে খেয়ে নেবো, কিছু করার নেই, আমরাই তো খাবো,
তো ফেলে আর কি হবে, এখন তো ভাজা বসিয়েছি। তো যেটা বলছিলাম যে আমরা কারো অভিশাপ না পাওয়াতে কারো যদি আশীর্বাদ পাই সেটা তো সবচেয়ে বড় জিনিস, তাই না? কিন্তু ভালো মানুষ হতে গেলে কোনো ডিগ্রি লাগে না, প্রয়োজন শুধু একটু ভালো মন, ভালো কথা আর একটু ভালো তার সচেতন জীবটা। খুব সুন্দর করে মাসি বলতেন যে জীবটাকে সবসময় সচেতন রাখতে হয়। যদি ভালো কথা বলাটাও কিন্তু একটা শিল্প, ওই শিল্পটাকে কিন্তু আমাদের নিজেদেরই কিন্তু এটা রক্ষা করতে হয়। এত সুন্দর করে বলতেন না, আমার খুব ভালো লাগতো। তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ভালো মানুষ হতে কিন্তু কোনো ডিগ্রি লাগে না, মনটা লাগে আর নিজের নিজের কথাটা লাগে। কথার দ্বারাই আমরা অনেক কিছু করতে পারি। মাছটা তো দেখিয়েছি, মাছটা কিন্তু মশলাগুলো সব পুড়ে গেছিলো। যাই হোক, মাছটাও নামিয়ে নিলাম। তো নামিয়ে এখন রান্না মোটামুটি সব কমপ্লিট। অফ ক্যামেরা ভাত, ডাল আর এদিকে করলা ভাজি করেছি আর পটল ভাজিও করেছি। তো এগুলো হয়ে গেছে, অফ ক্যামেরা করেছি। আর এদিকে মাছ আর শসা তরকারিটা করেছি। পটল ভাজিটা আমার খুব ভালো লাগে, তো এই জন্য যখনই পটল থাকে না আমি কিন্তু ভাজা করে একটা হলেও খাই আর কি। তো এই জন্য যেহেতু মুখে এখন কোনো রুচি নেই, তো একটু পটল ভাজি আর লঙ্কা দিয়ে, এখনও কাঁচা লঙ্কাগুলো কোনো ঝালই নেই। আর কাকিমা তখনই ডেকেছে, এটা কাকিমা বাড়িতে মিষ্টি কুমড়ো হয়েছে, তো ওইটাই আমাকে কেটে দিলে। যেহেতু আমি মিষ্টি কুমড়ো বাড়িতে যা হয়, উনি আবার করে, বাগান করে, সবজি বাগান করে, সেটি যখন দেখেছে আমি মোবাইলে ভিডিও করছি উনি সরে গেছেন। কাকিমাও আমাকে প্রচুর প্রচুর ভালোবাসেন, তো এটা বলার অপেক্ষা নেই, প্রচুর ভালোবাসেন, যেটা সত্যি কথা। কিছু একটা কোনো কথা আমার সঙ্গে শেয়ার করেন না তেমন না, প্রত্যেকটা কথা আমার সঙ্গে শেয়ার করেন। বাড়িতে যা হয় না হয়, নিজের মনের কথা হোক বা সংসারের কথা হোক, যা কথা হোক শেয়ার করে, প্রচুর ভালোবাসে। আসলে কি একা থাকেন তো ওই জন্য আর কি, প্রচুর ভালোবাসা। আর বাড়িতে যেহেতু মিষ্টি কুমড় হয়েছে, তো কেটে আমাকে একটু দিয়েছে, উনি একটু রেখেছেন, আরও কাউকে দেবেন আর কি। আর যেহেতু কড়াইটা রান্না করার সময় বললাম না পুড়ে গেছিলো, তো ওইটা একটু মেজে নিলাম। বাসন সব মাজা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ তখন কড়াইটা একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম। এখন পরে খাওয়ার পরে মাজবো করে, একসঙ্গে বেশি বাসন হলেও আবার আমি একটু সঙ্গে সঙ্গে মেজে ফেলি, একসঙ্গে মাজতে পারি না। তো ওই জন্য যখনই হয়ে যায় তখনই মেজে ফেলি। তো কড়াইটাও মেজে নিয়েছি, মেজে ধুয়ে নিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘরটারও মুছে নিয়েছি। তো ওটা আর অফ ক্যামেরায় করে নিয়েছি আর কি, ঘরটার সব মুছে পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে। এখন প্রায় 3টে সাড়ে 3টে মতন বাজে। তো সব করে খাওয়া দাওয়া শেষ করে ঘরটর মুছে ওগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। ঘরটর মুছে আমি আবার খাওয়ার আগে ঘর মুছি না, যদি আর তারপরে আমি আবার হাত দিয়ে ঘর নেতা দিয়ে ঘর মুছি, এভাবে ঘর মুছতে ডান্ডা দিয়ে ঘর মুছতে পারি না, এখনও অভ্যেস করিনি। অভ্যেস হয়তো যখন দরকার পড়ে তখন করতে হবে। ও খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এখনও কিন্তু বৃষ্টি চলছে, তো এখন একটু থেমেছে। তো জানি না কালকেতে কী হবে, কিন্তু আজকে এখন এই বেলা দেখুন একটু থেমেছে। আর এদিকে মহারানী বসে আছেন। তো মেয়ে দুজন, মা নিচে আছে, মেয়ে উপরে বসে আছে আর কি। ওরা তো জলকে খুব ভয় পায়, তো ওই জন্য মা নিচে আছে। এখন প্রায় সন্ধ্যার সময় চলে এলাম। তেজপাতাগুলো অনেক দিন আগে ধুয়ে রেখেছিলাম, তো এগুলো কেটে রাখার রাখতে সময় মনে থাকে না আর কি, আজকে রাখবো কাল রাখবো করে আজকে তেজপাতাগুলো কেটে রাখলাম। কেটে এগুলো একসঙ্গে কোটায় ভরিয়ে নিয়েছি। আর যেহেতু সকালবেলা কাঁচা লঙ্কা এনেছিল, সেগুলো বোটাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি। তো সঙ্গে সঙ্গে তখন তো করতে পারিনি, তো এগুলো সন্ধ্যার সময় করি, বসে বসে তখনই করি আর কি, যেগুলো এক্সট্রা কাজগুলো তখনই করে নিই। আর এখন এগুলো করে নিচ্ছি, করে তারপরে রেখে দেবো এটাকে। তো এটা রেখে ফ্রিজে রেখে দিলাম। তো আজকে ব্লগটা এখানে শেষ করব। সবাই যদি হয়তো ভয়েসটা উল্টো পাল্টা হতে পারে, সবাই একটু মানিয়ে নিও প্লিজ। তারপরে জানি না কী বলেছি না বলছি, আমি নিজেও জানি না, হয়তো ভুল ত্রুটি হতে পারে। আর দেখো রাতে বললাম না মাছের ডিম এনেছিল, সে বড়াগুলো ভেজে নিচ্ছি, সেটাই ভাত খেয়ে নেবো এখন। আজকে ব্লগটা এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। 25 সালটা এমনও ঠিক না, আমার জন্য তো খুবই খারাপ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবার 3 দিন পর আবার আসবো, যদি সুস্থ থাকি, বেঁচে থাকি, তাহলে নিশ্চয়ই আসবো। তা আজকে এখানে টাটা, বাই বাই। যদি কিছু একটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো।